অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, ওজোনোলাইসিস রিয়াকশন অফ অ্যালকিন। অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া নিয়ে ইন্টারমিডিয়েটের ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে একটা আতঙ্ক আছে। ওজনীকরণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, একটু দেখতে একটু বিট ঘুটে অনেকে ভয় পায়। আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করব। আজকের ক্লাস শেষে ওজনীকরণ বিক্রিয়া থেকে তোমরা কোশ্চেন আসলে আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা 100% অ্যান্সার করতে পারবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া কি? মানে অ্যালকিনের সাথে ওজন যৌগের বিক্রিয়াকে বলি আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকিন নিয়ে একটা CH3 CH ডাবল বন্ড CH2 আমরা নিলাম 1 প্রোপিন, এটার সাথে আমরা ওজন গ্যাসের বিক্রিয়া দিলাম কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যম এবং টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি আমরা বিক্রিয়া দেই তাহলে উৎপন্ন হবে CH3 CH CH2। এই বিক্রিয়াটাকে আমি মনে রাখি এটা হচ্ছে ঘরবাড়ি বিক্রিয়া। কি বিক্রিয়া? ঘরবাড়ি বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে ঘরবাড়ির মতো একটা প্রোডাক্ট তৈরি হয়। এই জন্য আমি মনে রাখি অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়াকে বলা হয় ঘরবাড়ি বিক্রিয়া, বা ওজনীকরণ বিক্রিয়া হচ্ছে ঘরবাড়ি বিক্রিয়া। এই যে ওজন, তখন 3টা অক্সিজেন আছে, তাহলে একটা অক্সিজেন দ্বারা আমরা চাল তৈরি করব ঘরের ছাদ, বাকি 2টা অক্সিজেন দ্বারা আমরা এই যে দেখো ভিত্তি দিলাম আমরা, দেখো তো ঘরের মতো লাগতেছে না অনেকটা। এটার সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া দেই, জিঙ্ক গুঁড়া নেই, তাহলে এই জিঙ্কের সাথে এই চালটা নিয়ে উড়ে যাবে, তাহলে কি হবে? জিঙ্ক অক্সাইড হবে। তাহলে ওজনের 3টা অক্সিজেনের একটা হচ্ছে চাল নিয়ে চলে গেছে, 2টা থাকে, তাহলে এটা একটা হবে CH3 CHO, এটা একটা হবে, একটা হবে CH2O, সাথে লিখলাম HCHO, এটা একটা হবে। তার মানে ওজন যে গ্যাস আছে, একটা অক্সিজেন চাল নিয়ে যাবে, বাকি 2টা অক্সিজেন 2টা নিয়ে, এখানে মোট 3টা প্রোডাক্ট পাবো আমরা। এটা জিঙ্ক অক্সাইড, এটাকে বলা হয় ইথানল। কি বলা হয়? ইথানল। এটাকে বলা হয় মিথানল। আর একটা দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3, এটার সাথে যদি ওজনের বিক্রিয়া দিই CCl4, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তাহলে কিভাবে হবে? ডাবল বন্ধন যে থাকবে সেখানে আমরা একটু ফাঁকা করে লিখবো, সেটা ফাঁকা করে এভাবে আলাদা করে লিখবো CH3। দেখো ডাবল বন্ধনে এখানে ভাগ করে দেবো আমরা, এখানেও তাই করছিলাম, ভাগ করে লিখছিলাম। তাহলে ওজনের একটা এই যে আমাদের চাল তৈরি করবে, বাকি 2টা এই যে ভিত্তি। জিঙ্কের সাথে যদি আমরা বিক্রিয়া দিই জিঙ্ক গুঁড়ার সাথে, তাহলে জিঙ্ক এই চাল নিয়ে চলে যাবে। এখানে জিঙ্ক না ইউজ করে আমরা পানিও দিতে পারি, পানি লিখলে আমরা কি লিখবো? H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। জিঙ্ক দিলে এখানে চাল নিয়ে গেল জিঙ্ক অক্সাইড। আর একটা এটা হবে CH3 CH2 CHO, আর এটা হবে আরেকটা CH3 CHO। কত সহজ দেখো। এটার নাম কি? 3 কার্বনের অ্যালডিহাইড, এর নাম হচ্ছে প্রোপানল। 2 কার্বনের অ্যালডিহাইড, এর নাম হচ্ছে ইথানল। কত সহজে আমরা তৈরি করলাম না? দেখো তো। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে অ্যালকেন ছিল 3 কার্বনের এবং ডাবল বন্ধন ছিল 1 নম্বর কার্বনে। দেখো 1, এবার সে ছিল 2টা কার্বন। এই ডাবল বন্ধন বরাবর কিন্তু ভেঙে যাচ্ছে, দেখো ডাবল বন্ধন বরাবর ভেঙে যাচ্ছে। জিঙ্ক অক্সাইড লেখো তুমি, বা পানি লিখলে H2O2 লেখো, সমস্যা নেই। তাহলে এখানে এক্স্যাক্টলি প্রোডাক্টটা কিভাবে পাচ্ছি আমরা? ডাবল বন্ধনের এই পাশে মিলে একটা অ্যালডিহাইড পাচ্ছ তুমি, এই পাশে মিলে কিন্তু একটা অ্যালডিহাইড পাচ্ছ। দেখো এটা যদি আমরা দেখি, এখানে কার্বন কয়টা? ডাবল বন্ধনের পাশে 2টা, 2 কার্বনের একটা অ্যালডিহাইড, যে ইথানল। 3 কার্বনের একটা অ্যালডিহাইড, এই যে কি? প্রোপানল। তাহলে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা 2 অণু কার্বনিল যৌগ পাচ্ছি। 2 অণু কি পাচ্ছি বাবা? কার্বনিল যৌগ আমরা পাচ্ছি। 2 অণু কার্বনিল যৌগ পাওয়া যায় যদি। তাহলে এটা এভাবে আসে, দেখো তো তোমরা উৎপাদটা আইডিয়া করতে পারো কিনা। বললাম যে M যে কোনো একটা অ্যালকিন, তার সাথে ওজনীকরণ বিক্রিয়া হয়ে
বলল আমাদের উৎপন্ন হচ্ছে বিউটানেল, যোগ তৈরি হলো হচ্ছে পেন্টানেল, বিউটানেল তৈরি হলো এবং পেন্টানেল তৈরি হলো। তাহলে বিউটানেল মানে কি? 4 কার্বনের একটা এলডিহাইড। পেন্টানেল মানে কি? 5 কার্বনের একটা এলডিহাইড। তার মানে আমরা বুঝতেছি এম মানে 9 কার্বনের একটা অ্যালকিন হবে। 9 কার্বনের অ্যালকিন মানে কি? নন ইন। নন ইন, নন ইন কত হবে? আমরা বললাম যে ডাবল বন্ধন বরাবর একটা হয়, ডাবল বন্ধনের আগে একটা হয়। সাধারণত যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে সেদিক থেকে নামকরণ হয়। অন প্রোপিন মানে এটা একটা এলডিহাইড হয়েছিল, এটা একটা হয়েছিল কার্বনিক যৌগ, তাই না? তাহলে এখানে দেখো বিউটেনের মানে 4 কার্বনের এলডিহাইড, এটা মানে 5 কার্বনের একটা এলডিহাইড। মানে যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে, ডাবল বন্ড আগে আসে, কোন দিক থেকে ডাবল বন্ড আগে আসবে? 4। তার মানে এটা হবে নন ইন, 4 বা 4 নন ইন। সংকেত যদি লিখি CH3 CH2 CH2 CH ডাবল বন্ড CH CH2 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 CH3, এটাই ছিল, এটা নন ইন 4। এর সাথে ওজনের বিক্রিয়া দিতাম, দেখো দেখিয়ে দিই তোমাদের জন্য। CH3 CH2 CH2 CH ডাবল বন্ধন বরাবর ভেঙে যাবে, এটা একটু ফাঁকা করে লিখি। CH CH2 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 CH3, তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা, দেখো তো এটাই না? দেখো, তাহলে এর সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া দিই তাহলে কি হবে? জিঙ্ক অক্সাইড হবে একটা, জিঙ্ক অক্সাইড, এটা মিলে কি হবে? CH3 CH2 CH2 CHO, এটা একটা হবে, এটা একটা হবে। CH3 CH2 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 CHO, দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখো এটাই তো আমাদের পেন্টানেল, এটা হচ্ছে আমাদের বিউটানেল। পারবো না আমরা? তাহলে যদি আরেকটা বলি বিক্রিয়া তোমাদেরকে, যে তোমাদেরকে বললাম যে M প্লাস ওজন বিক্রিয়া করে বলল প্রোপানেল তৈরি হলো, প্লাস তৈরি হলো বললো মিথেনেল তৈরি হলো, মিথেনেল। তাহলে এম এর নাম কি? তাহলে 3 এবং 1 4, তাহলে আমরা বুঝতেছি বিউটিন হবে। কত বিউটিন হবে? এই যে ডাবল বন্ধন 1 নম্বর কার্বনে আছে, এই জন্য তো এটা একটা ভেঙে গেছে, এটা একটা ভেঙে গেছে, তাহলে 1 বিউটিন। পারবো না আমরা? এখন তোমাদের মনে হতে পারে অ্যালকিনের বিক্রিয়ায় কি সবসময় 2 অণু লেট পাওয়া যায়? এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই তো। CH3 C CH3 ডাবল বন্ড CH3, এটার সাথে যদি ওজনের বিক্রিয়া দেয় দেখো তো কি উৎপন্ন হয়। তাহলে CH3 C CH3 ডাবল বন্ধন, এটা একটু ফাঁকা করে লিখবো, CH3, মানে এটা হবে হরের সাল, বাকি দুটো অক্সিজেন নিচে। জিঙ্কের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে এই চাল নিয়ে চলে যাবে, জিঙ্ক অক্সাইড হবে, তাহলে উৎপন্ন হবে CH3 C CH3, তাহলে এটা একটা হবে, তাহলে CO, এখানে হবে CH3 CHO। দেখো খেয়াল করে এখানে কিন্তু আমরা 2 অণু লেট পাইনি, এটা ইথেনল, এটা এলডিহাইড, এটার নাম কি? প্রোপানন, প্রোপানন, এটা কিন্তু একটা কিটোন। তার মানে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় 2 অণু এলডিহাইড পাওয়া যাবে, এই কথাটা ঠিক না। অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ পাওয়া যাবে। আর কার্বনিল মানে সেটা এলডিহাইড হতে পারে, কেটোনও হতে পারে। আমরা যদি শাখাযুক্ত নেই, এরকম শাখাযুক্ত যদি যে কোনো একটা অ্যালকিন নেই, তার ডাবল বন্ধনের সাথেই ঠিক এরকম শাখা আছে, তাহলে কেটোনও পাবো আমরা, এলডিহাইডও পাবো আমরা। আর যদি এরকম শাখাযুক্ত অ্যালকিন না নেই, তার শাখার পাশেই ডাবল বন্ধ থাকবে এমন না নেই, তাহলে কিন্তু অলওয়েজ 2 অণু আমরা এলডিহাইড পাবো। তাহলে আমরা যে বলি অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তা বলবো আমরা 2 অণু কার্বনের যৌগ উৎপন্ন হয়, সেটা এলডিহাইড হতে পারে, কেটোন হতে পারে। অক্টিন 3 ওজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অক্টিন 3, তাহলে অক্টিন মানে 8 কার্বনের একটা অ্যালকিন, 3 মানে তোমার ডাবল বন্ধনটা 3 নম্বর কার্বনে আছে, তাহলে সেখানেই ভেঙে যাবে। 3 কার্বনের একটা এলডিহাইড কি হবে? প্রোপানেল,
প্রোপানল, 8 এর 3 চলে গেল, থাকলো 5, 5 কার্বনে হচ্ছে পেন্টানেল। বুঝো নাই? আরেকটা দিই, বলল বিউটিন 1 ওজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? 4 কার্বনে অ্যালকিন, কিন্তু বিউটিন 1 বলছে, তখন ডাবল বন্ধ তো 1 নম্বর কার্বনে আছে, তার মানে একটা হবে মিথানেল, একটা হবে প্রোপানেল। এখন কি ওজনীকরণ বিক্রিয়া থেকে যদি এরকম মাদার যৌগটা চায় বা মাদার যৌগ থেকে কি উৎপন্ন হয় সেটা চায়, আমরা পারবো না। আচ্ছা, তোমরা ওজনীকরণ বিক্রিয়ার উৎপাদ বুঝতে পারছো কিনা? তোমাদের একটা কোশ্চেন দেই, তোমরা এই ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া তোমরা সত্যি বুঝতে পারছো কিনা। বললাম M+O3 বিক্রিয়া করে উৎপন্ন করলো ইথানল, ইথানল প্লাস উৎপন্ন করলো বিউটেনল। এম এর নাম কি, অর্থাৎ মাদার যৌগটার নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া বুঝতে পারছো। আশা করি তোমাদের অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া নিয়ে আর কোনো ধরনের কনফিউশন নেই।